আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি পারফেক্ট স্পঞ্জ কেকের রেসিপি। ভিডিওতে দেখানো সবগুলো টিপস যদি আপনারা ফলো করেন তাহলে এই রকম সফট আর পারফেক্ট স্পঞ্জ কেক আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। আপনাদের সঙ্গে আজকে আমি সবচেয়ে সহজ পদ্ধতিটি শেয়ার করছি। তো চলে যাচ্ছি সরাসরি মূল প্রসেসে। স্পঞ্জ কেক বানানোর জন্য এখানে আমি মুরগির ডিম নিয়েছি দুইটা। আমি দুইটা ডিমের স্পঞ্জ কেক তৈরি করব। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দুইটা ডিমের জন্য আমি এখানে হাফ কাপের মতন চিনি ব্যবহার করেছি, আর একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি খুব ভালোভাবে ডিম আর চিনিটাকে ফেটিয়ে নিচ্ছি। চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত এটাকে খুব ভালোভাবে বিট করে নিতে হবে। যখন এরকম সম্পূর্ণ মিশ্রণটা সাদা কালার হয়ে যাবে তখন বুঝতে হবে যে ডিম আর চিনিটা খুব ভালোভাবে একসঙ্গে মিক্স হয়ে গেছে আর চিনিটাও সম্পূর্ণ গলে গেছে। এই পর্যায়ে এখানে আমি 1/4 কাপের মতন সয়াবিন তেল দিয়ে সামান্য একটু এটাকে বিট করে নিচ্ছি। এই পর্যায়ে খুব বেশি মেশাবো না, তাহলে ফোমটা বসে যেতে পারে। এবার আমি নিয়েছি হাফ কাপের একটু বেশি হবে ময়দা, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি 1 চামচের মতন বেকিং পাউডার। সব কিছু খুব ভালোভাবে আমি চেলে নিচ্ছি। এইবার ডিমের মিশ্রণের মধ্যে আমি ওই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। অর্ধেকটা আমি প্রথমে দিয়েছি, বাকি অর্ধেকটা আমি পরে দেব। আর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব আলতো করে আমি এটাকে ডিমের মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে কাজটা আমি কতটা সাবধানে করছি। ময়দা সম্পূর্ণ মেশানোর পর এই ব্যাটারের কনসিস্টেন্সি কিছুটা এমন এসেছে। এবার আমি এটা একটা কেকের মোল্ডের মধ্যে ঢেলে বেক করে নিচ্ছি। চুলায় আমি এটাকে 10 মিনিটের জন্য বেক করেছি। এখানে আমি আগে থেকে কিছু উপকরণ রেডি করে নিচ্ছি। প্রথমে আমি সুগার সিরাপ তৈরি করছি, এই জন্যে আমি 3 চামচ চিনির মধ্যে কিছুটা পানি দিয়েছি আর একটা লেবুর রস এর মধ্যে দিয়ে দিয়েছি। এতেই কিন্তু সুগার সিরাপ তৈরি হয়ে গেছে, আর এটা কেককে অনেকটা সফট রাখবে। আরেকদিকে আমি কফি আর পানি একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এটা আমি ক্রিমের সাথে মিক্স করব, এতে ক্রিমের টেস্টটা কিছুটা কফির মতন আসবে। এবার আমি একটা বোলে একদম ঠান্ডা ক্রিম নিয়ে নিয়েছি। ক্রিমটাকে আমি ফ্রিজে রেখে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে তারপর নিয়েছি, আর এটাকে আমি বিট করে নিচ্ছি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে। ক্রিমটা যখন খুব সুন্দরভাবে বিট করা হয়ে যাবে তখন আমি এর মধ্যে স্বাদ বৃদ্ধি করার জন্য অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ। আমি টোটাল এখানে প্রায় 3 চা চামচ ভর্তি করে গুঁড়া দুধ ব্যবহার করেছি। এই গুঁড়া দুধ দেওয়ার কারণে ক্রিমটা অনেক বেশি ঠিক হবে, তার সঙ্গে এটার যে স্টেবিলিটি সেটাও বেড়ে যাবে। ক্রিম বিট করার পর যখন আপনি দেখবেন যে বাটিটা ধরে উল্টো করলেও ক্রিম পড়ে যাচ্ছে না, তখন বুঝতে হবে যে ক্রিমটা বিট করা হয়ে গেছে। এখানে আমি কিছুটা কফির সেই মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, আর সম্পূর্ণ মিশ্রণটাকে আবারও খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আমাদের কেকের জন্য ক্রিম কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি চুলা থেকে স্পঞ্জ কেকটা বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি হয়েছে। সবগুলো উপকরণ যদি আপনি একদম ঠিকঠাকভাবে দিতে পারেন, আমার দেওয়া সবগুলো মেজারমেন্ট যদি আপনি ফলো করেন, তাহলে এরকম পারফেক্ট স্পঞ্জ কেক আপনি বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। এইবার কেকটাকে অ্যাসেম্বল করার পালা। আমি এখানে একটা কেকের বেস নিয়ে নিয়েছি, আর প্রথমে নিচে কিছুটা পরিমাণে ক্রিম লাগিয়ে নিলাম যেন কেকটা সরে না যায়। এবার প্রথমে একটা স্পঞ্জ দিয়ে আমি এটাকে সুগার সিরাপ দিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে নেব। প্রথমে কাঁটা চামচ দিয়ে আমি এটাকে একটু ছিদ্র করে নিচ্ছি যেন সুগার সিরাপটা সম্পূর্ণরূপে কেকের মধ্যে প্রবেশ করে। সুগার সিরাপটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, এতে কেকটা অনেক বেশি সফট হবে আর কেকের মধ্যে একটা জুসি ভাব থাকবে। কেকের ড্রাইনেসটা একদমই শেষ হয়ে যাবে। উপর থেকে আমি এবার ক্রিম দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে লেভেল করে নিচ্ছি। আমি দুটো লেয়ার ক্রিয়েট করব, তাই প্রথমে উপর থেকে কিছুটা ক্রিম দিয়ে এর উপরে আমি আরেকটা স্পঞ্জ বসাবো, আর ঠিক একইভাবে আমি আগের মতোই সুগার সিরাপ দিয়ে এই স্পঞ্জটাকেও খুব ভালোভাবে ভিজিয়ে নেব। সুগার সিরাপ দেওয়ার কারণে কিন্তু দোকান থেকে কেনা কেকগুলো এতটা সফট মনে হয়। কেকটাকে আমি সম্পূর্ণভাবে ক্রাম্প কোট করে নিয়েছি, আর এইবার এটাকে আমি ক্রিম দিয়ে পছন্দ মতো ডেকোরেট করে নেব। একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিমটাকে নিয়ে নিয়েছি, আর আমি এখানে স্টার নজল ইউজ করব কেকটাকে ডেকোরেট করার জন্য। আমি স্পঞ্জ কেক অনেকবার বানালেও ক্রিম দিয়ে তেমন একটা কেক ডেকোরেট করা আমার হয় না, এই জন্য আমি খুব একটা ভালো পারি না। আপনারা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কেকে ঠিক মতন ফিনিশিং আসেনি, আর আমি যখন ডিজাইন করছিলাম তখন আমার হাত কাঁপছিল। প্রথমবার করছিলাম তাই এমন হয়েছে, আরও কয়েকবার প্র্যাকটিস করলে এটা ঠিক হয়ে যাবে।
অল্প অল্প করতে করতে কিন্তু বেশ অনেকখানি ডিজাইন আমি করে ফেলেছি, আর আমার কেকের ফাইনাল লুক কিছুটা এমন দেখাচ্ছে। ওপর থেকে আমি কিছুটা কফি ডাস্ট করে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। তৈরি হয়ে গেছে আমাদের কফি ফ্লেভারের কেক। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কেকটাকে কেটে দেখাচ্ছি। দেখেই কিন্তু বুঝতে পারছেন যে কেকটা কতটা সফট আর পারফেক্ট হয়েছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর এই রেসিপিটি একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এরকম সহজ আর মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।